হ্যাঁ, রেকর্ডিং অন, সব কিছু অন। ঠিক আছে, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন, স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা সাদিক ভাই, আপনাকে মানি ম্যানেজমেন্টটা দিয়ে দেবো না আমি, হ্যাঁ? আচ্ছা, তো ঈদুজ্জামান, এভরিথিং ইজ ওকে। ওকে, টেস ব্রাদার, শরীরের অবস্থা ভালো? জি জি, আলহামদুলিল্লাহ ভালো। ঠিক আছে, এখন 2 মাসে ক্লাস হবে, অনেক দিন ক্লাস আটকে রয়েছে। যদিও ইন্ডিকেটরের যে ক্লাসটা সেগুলো বেশি সময় লাগবে না, বেশি সময় লাগবে এসএমসি ক্লাসটা। আচ্ছা, ট্রেডিং বুক কেনার সাজেশন দেন বাই হেল্প। আচ্ছা সাদিক ভাই বলতেছিলেন যে আমার যে স্টুডেন্ট ছিল, যে $15,000, এখন $20,000 উপরে তার প্রফিট, সে কি মানি ম্যানেজমেন্ট ফলো করে এবং কোন স্ট্র্যাটেজি ফলো করে? স্ট্র্যাটেজি সেটা যে ট্রেন্ড লাইন সে ফলো করে, এবং কিভাবে সে মানি ম্যানেজমেন্ট করে সেটা আমি আপনাদেরকে দিয়ে দেবো না, ঠিক আছে? এখন তো আপনারা প্র্যাকটিস করতেছেন, রিয়েল ব্যালেন্স দিয়ে তো কেউ অবশ্যই ইউজ করতেছেন না, করা উচিতও না। এখন শুধু প্র্যাকটিস করবেন, ধুমায় প্র্যাকটিস করবেন। এটা বললাম, আপনি যদি ট্রেডিং শিখে ট্রেডিং শুরু করেন, বেশি দিন লাগবে না, 1-2 মাসের মধ্যে আপনার এমন একটা অবস্থা হবে যে আপনি মোটামুটি যা ইচ্ছা তা করতে পারবেন ইনশাআল্লাহ, ভালো একটা হেলদি লাইফ লিড করতে পারবেন, ঠিক আছে? তো এত তাড়াহুড়ার কিছু নাই, আজকে শেখেন, যদি না শেখেন মাঠে চলে যান, লস খেতে খেতে জীবন তেনা তেনা হয়ে যাবে ভাইয়া। কারণ আমরা তো শুরুতে না বুঝে অনেক লস করছি, তো লস যে করি নাই তা না, লস করছি, ঠিক আছে? ভীষণ এক্সপিরিয়েন্স হয়েছে। এখন শুধু শেখেন, শেখেন, আর যা দেব সব প্র্যাকটিস করবেন। কোনো জিনিস, কোনো একটা স্ট্র্যাটাজি যেটা দেব সেটা অনুযায়ী আপনি কি রিয়েল মার্কেটে রিয়েল ডলারে প্র্যাকটিস কখনোই করবেন না, ড্যামোতে প্র্যাকটিস করবেন, নিজে দেখবেন যে আমি যেটা বললাম, স্যার যেটা বললো ঠিক আছে কি না। অনেক ভালো ভালো স্ট্র্যাটাজি আপনি কাজে লাগাইতে পারতেছেন না। এখন আমি একটা স্ট্র্যাটাজি দিছি যে গ্রোয়িং মোমেন্টাম, যে প্রথম, এটা এরকম হচ্ছে কেন, ঠাডা বললো নাকি? আচ্ছা, এইটা দিয়ে আমি এখানে গ্রো করি। ধরেন গ্রোয়িং মোমেন্টাম, একটা ক্যান্ডেলের চেয়ে পরের ক্যান্ডেল বড়, এটার চেয়ে এটা বড়, এরকম গ্রোয়িং মোমেন্টাম হলে 4 নম্বর ক্যান্ডেলটাও সেম ক্যান্ডেল হয়, কন্টিনিউশন। এটা একটা প্রুভেন স্ট্র্যাটাজি, যেটা খুবই কাজে লাগে, আমি খুব শর্ট কানেক্ট করতে পারি। এখন আপনি, এটা আমি বলে দিলাম, আপনি শিখলেন। এখন এইখানে আছে একটা রেজিস্ট্যান্স। এখন ধরেন এই সেম ধরনের ক্যান্ডেল হয়েছে এইখানে, এখান থেকে মার্কেট একটা ক্যান্ডেল তৈরি করলো, ফাইন, আর একটা তৈরি করলো আরেকটু বড়, ফাইন, আরেকটা তৈরি করলো আরেকটু বড়। এখন আপনি এখান থেকে আপের ট্রেড নেবেন না, ইউ হ্যাভ টু ওয়েট, যে এটা রেজিস্ট্যান্স লেভেল বা এটা রেজিস্ট্যান্স লেভেল। তো রেজিস্ট্যান্স লেভেলে এখানে কি হয় না হয় সেটা আমাকে দেখতে হয়, ঠিক আছে? এইটা যদি হয় এইখান ডাউনের দিকে, তাহলে কি আপনি ধরতে পারেন। এইখান থেকে ধরেন ক্যান্ডেল ওপেন হয়েছে এবং একটার পর একটা আপনার বড় হচ্ছে। মাউসটা প্রবলেম করতেছে কেন? এই আপনি এখানে একটা এন্টার নিতে পারেন ডাউনের দিকে, বিকজ রেজিস্ট্যান্স থেকে এটার ডাউনে চলে আসতেছে, এখানে গ্রোয়িং মোমেন্টাম তৈরি করছে। কিন্তু আবার এইখান থেকে একদম যদি এসে সাপোর্টে লেগে যায়, তাহলে আমাদের বিরত রাখতে হবে, অর্থাৎ মিডল পয়েন্টে, মিডল পয়েন্টগুলোতে দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা আমি একটা কেটে দিই, কেটে দিয়ে নতুন করে ওপেন করি, দেখি তো কী হয়। ঝামেলা করে যদি, হ্যাঁ এবার ঠিক আছে। হ্যাঁ, এইসব জায়গাতে আপনাকে দেখতে হবে, অবশ্যই আপনাকে কোন একটা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করার আগে আপনাকে অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করতে হবে, এবং কোন কোন এরিয়াতে প্র্যাকটিস করবেন সেটাও কিন্তু আমরা বলে দেবো, সেটা মাথায় রেখে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আপনি এমন স্ট্র্যাটেজি এটা কাজ করে, কিন্তু আপনি ভুলভাল জায়গায় ট্রেড নেওয়ার কারণে, প্র্যাকটিস করার কারণে আপনার কাজ করতেছে না। ইনশাআল্লাহ ভাই, রিমন ভাই, ইনশাআল্লাহ আপনাদের
সর্বোচ্চ চেষ্টা করব আমরা, লাইভ ক্লাস হবে এবং কিছু কিছু ক্লাস আপনাদের আপলোড করে দেওয়া হবে। হ্যাঁ, ক্লাস দেখেন, কোর্স যেটা আছে এটা চেষ্টা করলে তো আমি 3-4 দিনের ভিতরে শেষ করে দিতে পারি, ঠিক আছে সব। কিন্তু আপনার টাইম নেই যে আপনি সব কিছু একবার নিতে পারবেন না। আমি যদি একটার পর একটা ক্লাস দিয়ে দেই, 2 ঘন্টা পর পর যদি ক্লাস দিয়ে দেই, শেষ হয়ে যাবে কালকের ভিতরে কোর্স। বোঝেন নাই? আচ্ছা, আমরা কিছু জিনিস দেখি যেটা আপনারা প্র্যাকটিস করেছেন এবং সমস্যা খুঁজে পেয়েছেন। সুমন ভাই আমাকে জানতে চাইছেন, ওয়েট, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনটা। দেখেন, এখানে একটা শেখার বিষয় রয়েছে, সেটা হচ্ছে এটা একটা সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স। এইখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট সর্বোচ্চ এই পর্যন্ত আসছে, দ্বিতীয়বার মার্কেট আসছে সাপোর্ট নিয়ে আরও নিচে, তৃতীয়বার সাপোর্ট নিয়ে আরও নিচে। এর মানে কি বুঝতেছেন? এই সাপোর্টটা দুর্বল হচ্ছে। সাপোর্টটা কি হচ্ছে? দুর্বল হচ্ছে। যদি সাপোর্টটা স্ট্রং থাকতো তাহলে এইখান থেকে সাপোর্ট নিয়ে এইটার উপরে গিয়ে ক্লোজ দিত। এখানে দুর্বল হচ্ছে, পরবর্তীতে সাপোর্ট এটা ভেঙে গেছে। তো যখন কোনো একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্সে মার্কেট এরকম প্যাটার্ন তৈরি করবে, মানে দুর্বল হচ্ছে দুর্বল হচ্ছে, আর অল দ্য টাইম আপনার মনে রাখতে হবে রেজিস্ট্যান্স থেকে সাপোর্টে আসে মার্কেট সাপোর্ট ব্রেক করার জন্য। অলওয়েজ তাদের চেষ্টাই থাকে সাপোর্ট ব্রেক করে মার্কেট নিচে নিয়ে আসা, ঠিক আছে? কিন্তু এইখানে বড় বড় সেলাররা থাকে, বড় বড় কোম্পানিরা থাকে, ভালো বায়াররা থাকে, ডিমান্ড থাকে, সেখান থেকে মার্কেট ঘুরে যায়, তারা পারে না, ফেল হয়, তারা লস খায়, ঠিক আছে? সাপোর্ট থেকে মার্কেট রেজিস্ট্যান্স ভাঙার চেষ্টা করার জন্য যায়, সবসময় তাদের চেষ্টা থাকে রেজিস্ট্যান্স ব্রেক করে উপরে যাওয়ার জন্য, ঠিক আছে? এটা থাকে তাদের চেষ্টা। অলওয়েজ একটা রেজিস্ট্যান্সের লক্ষ্য থাকে, রেজিস্ট্যান্স থেকে সাপোর্ট ব্রেক করা, সাপোর্টের লক্ষ্য থাকে সাপোর্ট থেকে রেজিস্ট্যান্স ব্রেক করা, এটা মাথায় থাকবে, ঠিক আছে? তো যদি আমরা এই সাপোর্টে উল্লেখযোগ্য কোনো প্যাটার্ন পাই, এনগালফিং হতে পারে, তারপর হচ্ছে আপনার স্টার হতে পারে, হ্যামার হতে পারে, এ ধরনের কোনো প্যাটার্ন পাই এবং সেখান থেকে মার্কেট মুভ দিছে বড়, দিস ইজ দ্য ফার্স্ট মুভ। সেকেন্ড মুভ যদি এটার উপরে হইতো, দিস ইজ ইয়োর স্ট্রং সাপোর্ট। পরবর্তী মার্কেট আসলে এখানে রেসপেক্ট করবেই। এখন আমি দেখতেছি মোমেন্টাম লুজ করতেছে, এইখানে যে সাপোর্ট সেটা মোমেন্টাম লুজ করতেছে এবং অল দ্য টাইম গো ডাউন, ঠিক আছে? এটা খেয়াল রাখবেন আপনারা যখনই ট্রেড নেবেন। সামনে আমার একটা মার্কেট আছে, এখানে আপনি কোথায় সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করবেন, স্ট্রং সাপোর্ট স্ট্রং রেজিস্ট্যান্স ড্র করেন। আমি গ্রুপে আপলোড করে দিছি, আপনারা ড্র করেন। মার্কেট কিন্তু রানিং চলতেছে, হ্যাঁ, হিসাব করে ড্র করবেন, পরবর্তী যেন এখানে এসে মার্কেট রেসপেক্ট করে। আমার সামনে ইউরো ইউএসডি মার্কেট রানিং চলতেছে বর্তমানে। এই মার্কেটে আপনি এই মুহূর্তে সেশন করবেন, এখানে ড্র করবেন। এতদিন যা শিখছেন সাপোর্ট রেজিস্ট্যান্স তো তার ভিতরে ছিল, তো সেই অনুযায়ী আপনি এখানে স্ট্রং সাপোর্ট স্ট্রং রেজিস্ট্যান্স এখানে ড্র করবেন। আমি অসুস্থ হইলেও কিন্তু গত বেশ কয়েকদিন, এই 4-5 দিন আমাদের হিউজ অ্যামাউন্ট চলে আসছে, ঠিক আছে? $50,000 উপরে প্রফিট হয়েছে আমাদের। ট্রেডিং হচ্ছে এমন একটা পেশা ভাই, আপনি শুয়ে বসে করতে পারবেন।
আবার আপনারা মনে করেন না শুধু কোটেক্স থেকে না, কোটেক্স থেকে না, আমাদের যে যে প্ল্যাটফর্মগুলো রয়েছে ফরেক্স, ক্রিপ্টো, স্টক, সব মিলে, হ্যাঁ, এটা খুব বেশি অ্যামাউন্ট না, মানে আপনি মিনিমাম ধরতে পারেন, মিনিমাম। ড্র করে আপনারা এখন এই সাপোর্টে দিবেন। আমি তো আছি লাইভে, দেখব। ইয়াসিন ভাই, আমি কি $10 ডিপোজিট করতে পারবো? পারবেন, পারবেন না কেন? সর্বনিম্ন যত ডলার আছে তত ডিপোজিট করতে পারবেন। প্র্যাকটিসের জন্য করতে পারেন, সমস্যা নেই। রিয়েল এক্সপিরিয়েন্স হওয়া উচিত। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি অনেকেরই পাচ্ছি। রেজিস্ট্যান্সটা হয়েছে সুমন ভাই। জি, আপনারা কনসেপ্টটা বুঝতে পারছেন, হ্যাঁ, আপনারা কনসেপ্টটা বুঝতে পেরেছেন। এখন আমি যেটা বললাম আপনি ভালো করে খেয়াল করে দেখেন তো, এটা রেজিস্ট্যান্স লেভেল, এখানে টাচ খেয়েছে মার্কেট, এইখানে যখন টাচ খাইছে, খাওয়ার পরে মার্কেট প্রিভিয়াস সাপোর্টের নিচে ক্লোজ দিছে, মানে কি এইখানে যে রেজিস্ট্যান্সটা রয়েছে এটা আরও বেশি স্ট্রং হয়ে গেছে। যদি এমন হইতো যে এটা হচ্ছে এটা উপরে, কিন্তু এটাও যদি এখানে ক্লোজ দিত, তার মানে রেজিস্ট্যান্স উইক হয়ে গেছিলো, এটাকে দুর্বল রেজিস্ট্যান্স, এটা ব্রেক হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে তৃতীয়বার টাচ খাওয়ার পরে সাপোর্ট যেটা ছিল সেটা নিচে ক্লোজ দিছে, মানে এটা আরও বেশি স্ট্রং হয়েছে। এবং পরবর্তী দেখতেছি মার্কেট এখানে যাওয়ার পরে এইটার নিচে মার্কেট লো লাগাই দিছে। বুঝতে পেরেছেন? এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মার্কেট যে সাপোর্টে আছে, এখানে মার্কেট যে সাপোর্টে আছে, এই সাপোর্ট এইখানে কিন্তু পাইছিল, সাপোর্ট নিয়ে মার্কেটের হাই এতটুকু, পরবর্তী এখানে সাপোর্ট নিয়ে এতটুকু, মানে এটা যে ভাঙবে বোঝা যাচ্ছে, ক্যান্ডেল দেখে বোঝা যাচ্ছে। সেই সাথে আমরা এখানে আরেকটা ট্রেন্ড লাইন পাচ্ছি, এই ট্রেন্ড লাইন এবং রিয়েল টাইম আপনি দেখেন ট্রেন্ড লাইন কত সুন্দর কাজ করতেছে। ঠিক আছে, ওয়ান টাচ, টু টাচ, এখান থেকে আমাদের ট্রেড শুরু, এখানেও কাজ করতেছে, এখানে কাজ করতেছে, মানে একটা সাপোর্ট একটা রেজিস্ট্যান্স যা ভেঙে যাবে সেটা আশা করি আপনারা বুঝতে পারবেন দেখে। হ্যাঁ, আপনাদের ড্র করা সুন্দর হয়েছে, সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তবে অলওয়েজ চেষ্টা করবেন সাপোর্ট রেজিস্ট্যান্স যাই ড্র করেন না কেন, 1 মিনিট না করে 5 মিনিটে ভালো মতো দেখে তারপরে আপনি ড্র করার চেষ্টা করবেন, তাহলে আপনি ভালো সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে পারবেন। এইখানে এই ট্রেড লাইন ব্রেকআউট হয়ে গেছে, এটা কি ব্যাপার? আচ্ছা, বুঝতে পারতেছি। এটা আমরা রিয়েল টাইম দেখলাম, হ্যাঁ। নাইস নাইস রিমন ভাই, নাইস, ভালো ড্রয়িং করেছেন আপনি। তো আমরা দেখতে পারতেছি এখানে যে রিজেকশনটা খাচ্ছে, এখানে এটা ট্রেন্ড লাইনের রিজেকশন, হ্যাঁ। ট্রেন্ড লাইন কিন্তু অনেক ভালো কাজ করে, অনেক ভালো কাজ করে, আপনি এই হরিজন্টাল রেজিস্ট্যান্স এবং সাপোর্টের থেকে ভালো কাজ করে। ওকে, ফাইনালি আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, সেটা হচ্ছে বেবি ক্যান্ডেলের। অনেকগুলো ক্যান্ডেল হয়, গ্রিন ক্যান্ডেল, মাঝখানে এরকম ছোট্ট ক্যান্ডেল চলে আসে, বেবি ক্যান্ডেল, যেটার পরে আমরা দেখি মার্কেট কন্টিনিউ করে। ঠিক আছে, এই যে এটা কি আপনারা প্র্যাকটিস করেছিলেন? করলে কীরকম রেজাল্ট পাচ্ছেন? করলে কীরকম রেজাল্ট পাচ্ছেন? মিয়াদ হাসান ভাই বলেছেন, হ্যাঁ ভাই ড্র করা ঠিক আছে, আপনার রেজিস্ট্যান্সটা সুন্দর ড্র হয়েছে, ট্রেন্ড লাইনটাও ড্র হয়েছে, সাপোর্টটা একটু ওপরে।
আপনি যে জায়গায় সাপোর্ট ড্র করে রাখছেন সে জায়গায় মার্কেট এখনো পৌঁছায়নি, তবে এটা হচ্ছে মেন সাপোর্ট। এর আগে আমি যেটা ড্র করেছি এখানে 1 2 3 এরকম টাচ করে করে আপনি ড্র করবেন, হ্যাঁ, তখন দেখবেন যে এখান থেকে নির্দিষ্ট একটা পয়েন্ট থেকে মার্কেট আপ ডাউন করতেছে। তো এখন এই মার্কেট যদি এই যে সাপোর্ট লাইনে উনি যেটা ড্র করেছে এটা যদি ব্রেক করে তাহলে আমরা বিগ মুভ দেখতে পাবো মার্কেটে, বিগ মুভ। আর ওই মুহূর্তে ফরেক্সে সবার এখানেই অনেকে ধু মেরে বসে আছে যে কখন মার্কেট এরকম একটা ক্যান্ডেল তৈরি করবে আর তারা এরকম করে পজিশন লাগাই দেবে। এটা কি নিয়ে আসলাম। আচ্ছা দেন আপনার, আমি দেখতেছি, সমস্যা নেই। এই যে তাদের প্রফিট থাকবে এই পর্যন্ত 1:4 3 এরকম। পরে দেখবেন মার্কেট ক্যান্ডেল তৈরি করতে 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 না হিট, বাস প্রফিট টার্গেট হিট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আপনারা ভালো রেজাল্ট পাইলেই হলো, ভালো রেজাল্ট পাইলেই হলো, সমস্যা নেই। এইখানে আমাদের মিয়াদ ভাই কিছু পাঠাইছে বেবি ক্যান্ডেলের প্রফিটের, ঠিক আছে, ওগুলো কিন্তু হিউজ কাজ করে, হিউজ কাজ করে। আমি এখনও স্টিল এটা ইউজ করি বাইনারিতে যখন ট্রেড করি, আপনার এই ফরে কোটেক্স অথবা পকেট অপশানে। আচ্ছা, একজনের প্রশ্ন ছিল পকেট অপশনের টাইম সেটটা ঠিক হয় না, আপনি তখন কি করবেন? পকেট অপশনে কিন্তু আপনি যদি রিয়েল মার্কেটে ট্রেড করেন তাহলে টাইম পাবেন না, এখানে টাইমার দিয়ে ট্রেড করতে হয়। কোটেক্সে যদি রিয়েল মার্কেটে ট্রেড করেন এখানে টাইমার পাবেন না, টাইম দিয়ে ট্রেড করতে হয়। যেটা পার্থক্য ভুল নেব। টাইম মানে হচ্ছে আমার এখানে যে কর্নারের টাইমটা দেখতে পাচ্ছেন সময়ের সাথে মিল রেখে ট্রেড করা। আর টাইমার মানে হচ্ছে আমি যে টাইমটা সেট করে দেব সেই নির্দিষ্ট টাইমেই এটা শেষ হবে। যেমন এখানে 1 মিনিট সিলেক্ট করা আছে, 1 মিনিট দিয়ে যদি আমি ট্রেড প্রেস করি, এখানে মার্কেট কিন্তু 40 সেকেন্ড 38 সেকেন্ড রয়েছে, কিন্তু আমার কিন্তু এইখানে যদি দেখেন ছোট করে 50, আচ্ছা এখানে না দেখে এখানে দেখায়, এই যে দেখেন 51 সেকেন্ড রয়েছে। তার মানে আমি যে 1 মিনিট সিলেক্ট করেছি 1 মিনিটের ভিতরে এটা শেষ হবে। এখন ক্যান্ডেল 2টা লাগে, এটা হচ্ছে টাইমার। এখন আপনাদের অনেকের এই টাইমার সমস্যা হয়, কারণ হচ্ছে যে এইখানে যে জিরো থাকে, শেষে যে জিরো থাকে এখানে দেখবেন যে আপনাদের সংখ্যা রয়ে থাকে এরকম। এখন যদি এইখানে আমি যদি 5 দিয়ে দিই, তার মানে 1 মিনিট 5 সেকেন্ড পরে আমারটা যায় শেষ হবে। এখন আমি এটা দিয়ে দিলে এরকম সেট করা আছে, তো আপনারা কী করবেন, এই জায়গাটা জিরো করে দেবেন, এখানে জিরো করে দেবেন, ঠিক আছে। আবার ওটিসিতে গেলে আপনি এখানে টাইম পাবেন, এইখানে চেঞ্জ করলে যে টাইম চলে আসলো, এইখানেও দেখবেন এরকম করে আছে, এটাকে জিরো করে দেবেন, সেকেন্ডের যেটা আছে এটা জিরো করে দেবেন, তাহলে আর টাইমে সমস্যা হবে না। এবং নিচে 1 মিনিট 2 মিনিট সিলেক্ট করা আছে, মানে আমরা এইখানে যেরকম সিলেক্ট করি আর কি, 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 4 মিনিট এরকম আর কি এখানে, ঠিক আছে, দিয়ে এই যে এরকম করে সেট করে রাখবেন। আচ্ছা, এটা হলো টাইমের ব্যাপারে, আশা করি আর ঝামেলা হবে না। যদি ঝামেলা হয় তাহলে আপনি এখন ট্রাই করে দেখেন, লাইভ ক্লাস চলাকালীন সময় আপনি আমাকে জানাই দেবেন, আমি আবার দেখাই দেবো, সমস্যা নেই, সমস্যা নেই। ওকে, আপনারা অবশ্যই রিয়াকশনের ক্লাসটা করেছেন, ক্যান্ডেল রিয়াকশন। এখানে আমরা কয়েকটা বিষয় দেখেছিলাম ক্যান্ডেল রিয়াকশনের। তো আমরা আজকে রিয়াকশন নিয়ে শেষ করার চেষ্টা করব। আমরা দেখতে পেলাম যে এই যে ক্যান্ডেলটা, এটা লাস্ট মোমেন্টে এরকম বিগ যদি মুভ করে মার্কেট, ওই মার্কেট অ্যাভয়েড করবেন, এরকম এরকম শুরুতেই এটা অ্যাভয়েড, ঠিক আছে। আবার ধরো, আচ্ছা এটা এখানে ডিলিট করতে হবে, এখানে মার্কেট স্মুথলি যেটা চলে সেটা আমাদের দেখতে হবে। এই রেজিস্ট্যান্সটা আমি এখানে ড্র করলাম। আমরা এই ক্যান্ডেলটা একটু ফলো করি, এই ক্যান্ডেলটা রানিং ক্যান্ডেলটা এখান থেকে রিজেকশন খাইছে, এটা একটু ফলো করি আমরা সবাই।
এই ক্যান্ডেলটা কি করে, কোথায় কোথায় রিজেকশন খায় সেটা আপনারা দেখবেন। এখানে আমি যে লাইনটা ড্র করেছি, এখানে আপনি যদি দেখেন 140, মানে এটা 5 দিয়ে মাল্টিপল করা যায়, এখানে 5 দিয়ে মাল্টিপল করা যায়, এবং এই লাইন থেকে রিজেকশন খেয়ে মার্কেট কিন্তু একটা রেড ক্যান্ডেল তৈরি করছে। জামিল ভাই ইউটিউব চ্যানেল আসে না, কারণ হচ্ছে ওইখানে সেকেন্ড যে ক্লাসটা আপলোড দেওয়া হয়েছে গ্যাম্বলিং, এই গ্যাম্বলিং শব্দটা ইউটিউব নিতে পারে না, এখানে ইউটিউব চ্যানেলটা রিমুভ করে দিয়েছে। তো অ্যাপিল করা হয়েছে, আশা করি 24 ঘন্টা সময় নিছে, দিয়ে দিবে, ঠিক আছে, দিয়ে নিবে। ক্যান্ডেল রিয়াকশানে আমরা ঠিক এই জিনিসটাই পড়ছিলাম, যে এমন একটা রাউন্ড নাম্বার অথবা রেজিস্ট্যান্স লেভেল যেখানে 5 দিয়ে মাল্টিপল করা যায়, এমন একটা জায়গায় মার্কেটের ক্যান্ডেল যদি টাচ খেয়ে এবার যাচ্ছে যাচ্ছে টাচ খেয়ে নিচে চলে আসে, নিচে ক্লোজ দেয়, শেষ মুহূর্তে এই লেভেলের নিচেই ক্লোজ দেয়, পরবর্তী একটা রিভার্সাল আসে। তো এখানে শেষ মুহূর্তে ক্যান্ডেল ক্লোজ দিয়েছে একদম রেড করে ফেলছে, ঠিক আছে। আর এখানে এই রেড দেখে আপনারা একদম শিওর হয়ে যাবেন না, কারণ অনেক সময় আপনি দেখবেন যে এইখানে রেড ক্যান্ডেল, এটা হচ্ছে ইউরো জেপিওয়াই, আবার এখানে গিয়ে দেখবেন গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে, সেম মার্কেট যেমনটা বললাম, এটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল। এখানে দেখেন এটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল, যেহেতু লেভেলের নিচে এসে ক্লোজ দিয়েছে শেষ মুহূর্তে, তাই আমরা একটা রিভার্সাল ক্যান্ডেল পাইছি। এখন আমরা এইখানে একটা লেভেল রয়েছে, দেখি এখানে মার্কেট কি রিয়াকশন দেয়। মার্কেটের ক্যান্ডেলের রিয়াকশনটা দেখার চেষ্টা করবেন, এটা প্র্যাকটিস করতে হবে, হিউজ প্র্যাকটিস করতে হবে, আপনাদের অনেক সময় মনে থাকবে না, প্র্যাকটিস করবেন। ভুলভাল জায়গায় এখানে দেখে লাভ নাই, ভালো লেভেল, স্ট্রং রেজিস্ট্যান্স, সাপোর্ট, অথবা আপনার এমন একটা রাউন্ড নাম্বার যেটা মাল্টিপল করা যায় 5 দিয়ে, এইখানে আপনি ক্যান্ডেল রিয়াকশনগুলো দেখবেন, ঠিক আছে, প্র্যাকটিস করবেন, হিউজ প্র্যাকটিস করবেন। লাস্ট 1 সেকেন্ডে এই ক্যান্ডেল কিন্তু আমাদের লেভেল ব্রেক করে উপরে চলে গেছে, লাস্ট 1 সেকেন্ডে, ঠিক আছে। 5 সেকেন্ডে যদি আমি যাই, দেখবো এই অবস্থা। যারা ক্যান্ডেল রিয়াকশনের ক্লাস করেন নাই, যেটা আপলোড দেওয়া হয়েছে এটা দেখবেন, খুবই জরুরি এটা বুঝতে হলে। আমাদের ক্যান্ডেল রিয়াকশনের ক্লাস যারা করেছেন তারা অবশ্যই দেখেছেন যে লাস্ট 1 সেকেন্ড বা 5 সেকেন্ডে যদি কোনো ক্যান্ডেল লেভেল ব্রেক করে ফেলে, পরে রিভার্সাল আসে। আমরা সেখানে দেখলাম 1 সেকেন্ডে ক্যান্ডেল গিয়ে এটা ব্রেক করে দিয়েছে, রিভার্সাল চলে আসছে। যদিও বায়াররা অনেক ট্রাই করেছে এটা ব্রেক করা, কিন্তু রিভার্সালটা আটকাতে পারেনি, আসছে, রিভার্সাল চলে আসছে। আচ্ছা, তো ক্যান্ডেল রিয়াকশনের কিছু বিষয় আজকে আমরা দেখব, যেটা আপনাদের জানা জরুরি। আমরা লাইভে অনেকটা প্র্যাকটিস করলাম যে ক্যান্ডেল রিয়াকশনটা ভালো মতো কাজ করে কিনা। কোনো জিনিসের শতভাগ নয়, তবে ক্যান্ডেল রিয়াকশন যদি আপনি দেখেন, পাশাপাশি লেভেল দেখেন, রাউন্ড নাম্বার দেখেন, তাহলে আপনার অ্যাকুরেসিটা ভালো হবে। 10টা ট্রেড নিলে আপনার সেখানে 8টা 7টা এরকম প্রফিট হবে ইনশাআল্লাহ, ঠিক আছে। এবং আপনার যদি অ্যাকুরেসি 10টাতে 5টা 6টা এরকম হয়, তাহলে আর লাগে না, ঠিক আছে, তাহলে আর কোনো চিন্তা করার দরকার নেই। আপনি জাস্ট ভালো জায়গা দেখে ট্রেড নেবেন এবং এই অ্যাকুরেসিটা মেনটেন করতে থাকবেন। যদি 1 মাস এরকম অ্যাকুরেসি মেনটেন করতে পারেন,
10টাতে 6টা, 5টা, 7টা, তাহলে আপনি কোথা থেকে যে কোথায় চলে যাবেন তার কোনো নিশ্চয়তা নেই। ঠিক আছে? আচ্ছা, তো আমরা আজকে কিছু বিষয় দেখি ক্যান্ডেল রিঅ্যাকশানের। সেদিন আমরা দেখেছিলাম রিভার্সাল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, সরি রিঅ্যাকশন, রিভার্সাল ক্যান্ডেলিস্টিক রিঅ্যাকশন আমরা দেখেছিলাম। তবে আজকে দেখার চেষ্টা করব কোন কোন রিঅ্যাকশন হলে ক্যান্ডেল কন্টিনিউ করে, কোন কোন রিঅ্যাকশন হলে ক্যান্ডেল কন্টিনিউ করে, সেটা আমরা আজকে দেখার চেষ্টা করব। কয়েকটা পয়েন্ট আপনাদের মনে রাখতে হবে যদি আপনি কন্টিনিউশন ক্যান্ডেলের রিঅ্যাকশন দেখে চিনতে চান। এটা সরাই ফেলি এবং এটাকে নিয়ে আসি, আমি 1 ঘন্টায় নিয়ে আসি, তাহলে সমস্যা হবে না। ক্যান্ডেল রিঅ্যাকশানে আপনি অনেক বেশি এন্ট্রি পাবেন, মানে আপনি সাহস পাবেন এন্ট্রি নেওয়ার জন্য। এনিওয়ে, সেম ক্যান্ডেল রিভার্সালের জন্য এবং কন্টিনিউশনের জন্য লেভেল সেম, এমন একটা লেভেল যেটা 5 দিয়ে মাল্টিপল করা যায়, অথবা রেজিস্ট্যান্স লেভেল, সাপোর্ট লেভেল, ডিমান্ড জোন, এরপর আপনার ট্রেন্ড লাইন হতে পারে, অথবা গ্যাপ আপ, গ্যাপ ডাউন এই লেভেল হতে পারে, হ্যামার লেভেল হতে পারে, যে কোনো স্ট্রং লেভেল, অথবা এমন একটা রাউন্ড নাম্বার যেটা 5 দিয়ে মাল্টিপল করা যায়। তো আমি এখানে যেটা ড্র করলাম সেটা ধরেন 80, পাশাপাশি এটা রেজিস্ট্যান্স লেভেল, ধরেন এখানে রেজিস্ট্যান্স যেহেতু এটা রেজিস্ট্যান্স লেভেল, আর না হলে আমি উপরে দিয়ে দিচ্ছি 200-তে, যেটা জেনুইনলি রেজিস্ট্যান্স লেভেল। তো এখন আমরা কীভাবে বুঝবো যে মার্কেট এখানে কন্টিনিউ করবে নাকি রিভার্স করবে? ক্যান্ডেলের রিয়াকশন দেখে এটা আমরা কীভাবে বুঝবো, তারও কী উপায়? ভালো মতো খেয়াল করবেন, আপনাদের অনেক প্র্যাকটিস করা লাগতে পারে। প্রথম সিনারিও হচ্ছে ক্যান্ডেল শুরু হবে, ক্যান্ডেল শুরু হয়ে এরকম এরকম বাড়ি খেয়ে খেয়ে নিচে চলে আসবে। তো 15-20 সেকেন্ড আগে অথবা 30 সেকেন্ড আগেও এই লেভেল ব্রেক করে ফেলবে। এই যে লেভেলটা ব্রেক করছে, ব্রেক করার পরে মার্কেট প্রেশার খাচ্ছে, কিন্তু এই লেভেলের নিচে আর আসছে না, এইখানেই সারভাইভ করতেছে এবং আলটিমেটলি এইখানেই ক্লোজ দিল। দ্যাট মিন্স আমাদের পরবর্তী ক্যান্ডেল কন্টিনিউশন হবে এখান থেকে ক্যান্ডেল। আমি কি বোঝাতে পারলাম? এই ক্যান্ডেলটা এখান থেকে শুরু হলো, শুরু হওয়ার পরে স্ট্রাগল করতে করতে লেভেলে আসলো 15-20-30 সেকেন্ড আগে, অর্থাৎ 10 সেকেন্ডের আগে ব্রেক করলো। ব্রেক করার পরে এইখানে স্ট্রাগল করে এইখানে ক্লোজ দিল। এখানে যখন স্ট্রাইক করলো, এটার নিচে যখন আসলো না, তার মানে কি এখানে যে এই লেভেলে যে সেলার ছিল তারা আউট, তারা এটাকে আর নিচে নিতে পারতেছে না। এইখানে কতক্ষণ ফাইট করে এখানে ক্লোজ দিল, পরবর্তী ক্যান্ডেল আপনার রিভার্সাল, সরি কন্টিনিউশন। কন্টিনিউশন মানে কি আপনাকে বুঝতে হবে, এটা একটা রেড ক্যান্ডেল, এটার সাথে যদি আরেকটা রেড ক্যান্ডেল হয় এটা কন্টিনিউশন, কিন্তু যদি হয়ে যায় এটা গ্রিন ক্যান্ডেল, এরকম যদি গ্রিন ক্যান্ডেল হয়ে যায়, আমি এটা কালার চেঞ্জ করে দিচ্ছি, কেউ আবার গ্রিন মনে করে বসে থাকবেন না, তার মানে এটা রিভার্সাল ক্যান্ডেল। ঠিক আছে? কন্টিনিউশন মানে হচ্ছে একই ক্যান্ডেল, একই কালারের ক্যান্ডেল হবে। তো যেটা বললাম সেটা হচ্ছে, এটা ডিলিট করে দিই, এটা দরকার নেই। এটা একটা লেভেল, স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল, এবং এটা 5 দিয়ে মাল্টিপল করা যায়। আমরা আগের ক্লাসে সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি যে এমন রাউন্ড নাম্বারগুলো নেবেন যেগুলো আপনার 5 দিয়ে ভাগ করা যায়। ঠিক আছে? এরকম লেভেল অথবা স্ট্রং রেজিস্ট্যান্স অথবা সাপোর্ট লেভেল, ওই লেভেলের পাশে একটা ক্যান্ডেল শুরু হবে এরকম হয়ে, স্ট্রাগল করে করে এখানে যাবে, সেলাররা বলবে নিচে থাকো, উপরে যাওয়ার দরকার নেই, আবার যাবে, আবার নিচে থাকো। তো 15-20 সেকেন্ড আগে ব্রেক করলো, করার পরে এইখানেই সারভাইভ করলো, এটা নিচে নিয়ে আসতে পারলো না, এই যে রেড লাইন রয়েছে এটা নিচে আর আনতে পারলো না, মানে কি এইখানে যে সেলাররা ছিল তারা আউট।
এখানে ক্লোজ দিয়েছে, পরবর্তী ক্যান্ডেল কন্টিনিউশন, ফার্স্ট সিনারি। দ্বিতীয়, এটা আমি এখানে একটু ড্র করে দিয়ে দিই, এটা কন্টিনিউশন। কন্টিনিউশন ক্যান্ডেল। আচ্ছা, পরবর্তী যে ক্যান্ডেল এরকম শুরু হবে, শুরু হয়ে এই যে লেভেল, এটা ব্রেক করে উপরে চলে যাবে। চলে যাওয়ার পরে এইখান থেকে দেখবেন রিজেকশন খাচ্ছে। 15-20 সেকেন্ড আগে ঘটনা ঘটতেছে, কিন্তু এইখান থেকে যে রিজেকশন খাচ্ছে বারবার এই জায়গাটা থেকে, এইটার উপরে তো ক্লোজ দিয়েছে, কিন্তু এইখানে যেখান থেকে রিজেকশন খেয়েছে মিনিমাম 3 থেকে 4 বার রিজেকশন খাবে একই জায়গায়। এই লাইন, এটা তো ছিল রেজিস্ট্যান্স লাইন, কিন্তু এখন এমন এক জায়গা থেকে বারবার রিজেকশন খাইছে যেখানে সেলাররা অ্যাক্টিভ, এটাকে আর ব্রেক করতে পারেনি। তো এই 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 সময় আপনি কি করবেন? তখন নেক্সট যে ক্যান্ডেলটা হবে সেটা ওপেন হতে দিতে হবে। এটা ওপেন হবে, ওপেন হয়ে নিচে চলে আসবে। তো এখানে যেমন সেলাররা পুশ করেছে, এইখানেও ঠিক বায়াররা পুশ করে মার্কেটকে আপে নিয়েছে। এইখানেও একটা লেভেল থাকবে, এটার 50% আমরা বলি। তো যখন এখানে আসবে, আপনি এই জায়গায় আপনার এন্ট্রি পয়েন্ট হবে। এই জায়গায় যখন এন্ট্রি হবে, আপনি দেখবেন তুফানের মতো বায়াররা এখানে এন্ট্রি নেবে এবং ধুম করে উপরে চলে যাবে। লাস্ট মিস একদম যদি ছোট করেও ক্যান্ডেল বানাই, সেটা এইরকম ছোট ডোজি হবে, অথবা ছোট্ট ডোজি রেড ক্যান্ডেল হতে পারে, কিন্তু আপনার এন্ট্রি পয়েন্ট থাকবে নিচে, আপনার এখানে প্রফিট হবে। বোঝা গেল? এই ক্যান্ডেল, এটা হচ্ছে যে আমাদের লেভেল ব্রেক করে ফেলবে। তারপরে 15-20 সেকেন্ড ধরে এইখান থেকে যে রিজেকশন খাচ্ছে মার্কেট, এইখানে আর যেতে পারে নাই। এইখানে যদি গিয়ে ক্লোজ দিত, তাহলে আমরা আর বেশি সিউরিটি পাইতাম যে মার্কেট আপে যাবে, কিন্তু এইখান থেকে নিচে ক্লোজ দিয়েছে, বাট এই লেভেলের উপরে। সেক্ষেত্রে আমাদের একটু সেফটি মার্জিনের জন্য ওয়েট করা লাগে। যেমন নিচে যেখান থেকে বায়াররা পুশ করেছে, সেইখানে যদি আপনি এন্ট্রি নেন, পরবর্তীতে দেখবেন যেখানে বায়ার এসে এরকম লং ক্যান্ডেল তৈরি করে, এরকম লং ক্যান্ডেল হয় এবং আমাদের এন্ট্রি এখানে হয়, আমরা প্রফিট করি। ঠিক আছে? 2 নম্বর সিনারিও গেল। 3 নম্বর হলো, ক্যান্ডেল ওপেন হলো, এরকম স্ট্রাগল করতেছে, কিন্তু লাস্ট 10-15 সেকেন্ড ধরে আস্তে আস্তে গিয়ে এখানে গিয়ে এই যে আর রিজেকশন খাচ্ছে না এবং এখানে ক্লোজ দিচ্ছে। মানে এখানে 10 থেকে 15 সেকেন্ড এই লেভেলে গিয়ে আর কোনো রিজেকশন খায় নাই। তার মানে কি? তার মানে হচ্ছে এখানে যে সেলাররা ছিল তারা আউট, দে আর গন, তারা চলে গেছে। পরবর্তী ক্যান্ডেল আমরা ওপেন হতে দেব, একটু নিচে আসবে, সেফটি মার্জিন আমরা এন্ট্রি নিয়ে নেব, মার্কেট বুম, এরকম ক্যান্ডেল হবে, আমাদের এন্ট্রি হবে এখানে। শেষ। 3টা সিনারিও আমরা দেখলাম কন্টিনিউশন ক্যান্ডেলের। এরকম রিয়াক্ট যদি করে মার্কেট কোনো লেভেলে, তাহলে আমরা বুঝবো যে মার্কেট এটা কন্টিনিউশন করবে। আর এর আগে আমরা যে কয়েকটা রিয়াকশন দেখেছিলাম, সেটা হচ্ছে রিভার্সাল। আপনারা যারা দেখেননি তারা আবার দেখবেন এবং আজকের এই ক্লাসটা আবার দেখবেন, দুইটা দেখলে আপনারা ক্লিয়ার হবে। ঠিক আছে? এটা হচ্ছে ক্যান্ডেল রিয়াকশনের উপরে। আপনাদের কন্টিনিউশন এই 3টা আগে মনে রাখেন, তারপর আরও কয়েকটা আছে সেটা আমি দেব, কিন্তু এই 3টা আগে পারফেক্ট হতে হবে, আপনাকে বুঝতে হবে। আচ্ছা, আপনাদের কিছু মেসেজ চলে আসছে। পকেট অপশনে 5 সেকেন্ড লস দেয় স্যার, পকেট অপশনে 5 সেকেন্ডে লস দেয়, বুঝি নেই ব্যাপারটা। আপনার কি ওখানে কম দেখাচ্ছে 5 সেকেন্ড, 4-5 সেকেন্ডে লস দেয়? এটা স্ক্রিনশট পাঠান, আমি দেখি আপনার কি সমস্যা। ততক্ষণে আমি আবার আপনাদেরকে বোঝায় দিচ্ছি। ভাই রিক্সটা কি লাইভ আমরা দেখতে পারি চাইলে? বুঝি নাই, আপনার টেক্সটটা বুঝি নাই ভাই, কি বোঝাইতে চাইতেছেন? আচ্ছা, এইখানে একটা ছোট বেবি ক্যান্ডেল চলে আসছে,
এবং সাথে সাথে আমরা এটা দেখতে পারতেছি। ঠিক আছে, এইখানে এক মিনিট টাইম রেজিস্ট্যান্স সাপোর্ট ড্র করে 5 মিনিটের ওখানে পাঁচ মিনিট 5 মিনিটের ক্যান্ডেলে রেজিস্ট্যান্স এবং সাপোর্ট ড্র করে 1 মিনিটের ট্রেড নেবেন। এটা আপনাদের প্র্যাকটিস ছিল। আপনি কি প্র্যাকটিস করেছেন? করলে কি ফলাফল পাচ্ছেন? আচ্ছা, 5 দিয়ে মাল্টিপল ভাগটা বুঝেন নাই। ভাগ করা যায়, 5 দিয়ে ভাগ করা যায়। ধরেন এখানে যে 100 রয়েছে, 100-রে আমরা কিন্তু যদি 5 দিয়ে ভাগ দিই, ভাগ যাচ্ছে। এখন যদি আমরা 101 নেই, এটা 5 দিয়ে ভাগ দিলে যাবে না। এই যে লাস্টে নিঃশেষে বিভাজ্য নয়। তো এমন একটা রাউন্ড নাম্বার আমাদেরকে সিলেক্ট করতে হবে যেইটা 5 দিয়ে মাল্টিপল হয়। ঠিক আছে? আচ্ছা, আমরা দেখি মার্কেটে। আচ্ছা, আপনাদের কথা আমি ধরতে পারিনি। এখানে আমাদের যে ক্যান্ডেলটা আমি ড্র করে রাখছিলাম কিছুক্ষণ আগে, তো এইখানে এই ক্যান্ডেলটা যদি আমরা দেখি, এই ক্যান্ডেলটা এই রাউন্ড নাম্বার এসে শেষ মুহূর্তে কিন্তু রিজেকশন খেয়ে চলে গেছে। মানে এই যে আমাদের যে লেভেল, এই লেভেল কিন্তু ব্রেক করতে পারে নাই। এর আগেও অনেক ট্রাই করা হয়েছিল, পারে নাই। এটাও পারে নাই, শেষমেশ আমরা গ্রিন ক্যান্ডেল দেখতে পেয়েছি। এটাই আমরা দেখতে চাইছিলাম, কিন্তু একজন প্রশ্ন করছেন, ওটা বুঝাইতে গিয়ে এটা মিস করে ফেলছি। 10টা করলে 6টা প্রফিট হয়, 7টা প্রফিট হয়, কিন্তু মাঝে মধ্যে লস হয়। মাঝে মধ্যে যেটা লস হয় সেটাই তো অ্যাকসেপ্ট করে নিতে হবে। হ্যাঁ, 100% তো কিছুই না, আমারও তো অনেক লস যায়। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি জব থেকে বাসায় আছেন, রেকর্ডটা আছে, সমস্যা নেই। সমস্যা নেই, আমি তো এখন এমনভাবে ক্লাস করাচ্ছি যেন আপনারা সব কিছু বুঝতে পারেন। ঠিক আছে, সব কিছু যেন বুঝতে পারেন সঠিকভাবে। এখানে আপনি রিয়েল মার্কেট ওপেন করেছেন তো ভাই, পকেট অপশনে আপনি যদি রিয়েল মার্কেট ওপেন করেন, এটা রিয়েল মার্কেট। তো এখানে 2 মিনিটের নিচে, এটা রিয়েল মার্কেট না, এইটা রিয়েল মার্কেট। হ্যাঁ, CADJPY। আপনি যে মার্কেট ইউজ করেছেন সেটা হচ্ছে AUD CHF। তো আমি এখানে এইটাই নিয়ে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আপনি এই মার্কেট সিলেক্ট করেছেন, তাই তো? এখন এই মার্কেট আপনি কিন্তু এইখানে যদি যান, টাইমে যদি যান, তাহলে 2 মিনিটের নিচে আপনি কিন্তু ট্রেড নিতে পারবেন না। আপনি যদি টাইমে ট্রেড নেন, তাহলে এই মুহূর্তে যদি আমি ট্রেড নেই, এখানে দেখবেন এই যে 15 সেকেন্ড এবং প্লাস 1 মিনিট, 2 মিনিট, এখানে দেখেন 2 মিনিট, 2 মিনিট আর প্লাস এই 15 সেকেন্ড এমন টাইমটা লাগবে। এইখানে আমাদের এই পকেট অপশনে এটাই ঝামেলা, আপনি টাইমে ট্রেড নিতে গেলে 2 মিনিটের নিচে নেওয়া যায় না। এই জন্য আমরা যদি টাইমে ট্রেড নেই এইখানে, তাহলে নিতে হবে টাইমারে। 1 মিনিটে নেব, এখানে 54 সেকেন্ড ডাউন, আমাদের এই 1 মিনিটের ভেতরে শেষ হবে। 1 মিনিটের ভেতরে শেষ হবে। এটা পকেট অপশনে সুবিধা নেই। আপনি যে এখানে টাইম সেট করে 1 মিনিট সিলেক্ট করবেন, আমরা যদি এখানে বর্তমানে বাজে 43, 44-এ শেষ করতে চাই, এই যে দেখেন এটা 0 হবে, কিন্তু এখানে 39-এর নিচে আমরা চেঞ্জ করতে পারতেছি না, মানে এটা অটো সিলেক্ট করা আছে এখানে। তো আপনারা এটা 0 করে দেওয়ার চেষ্টা করবেন, তারপর যাই করেন না কেন, তাহলে ঝামেলা হবে না। তবে মনে রাখতে হবে, রিয়েল মার্কেটে আমরা যদি পকেট অপশনে ট্রেড নেই, সেক্ষেত্রে 2 মিনিট টাইম ইউজ করে নিতে হবে। আর টাইমার ইউজ করলে আপনি যত সিলেক্ট করবেন ততই, 1 মিনিটের নিচে সিলেক্ট করতে পারবেন না। রিয়েল মার্কেটে কেন 5 সেকেন্ড পাবেন না। সেম আমি যদি ওটিসিতে যাই,
গিয়ে দেখবো যে টাইমারও কিন্তু আমার 5 সেকেন্ড চলে আসছে, এই যে দেখেন 5 সেকেন্ড চলে আসছে। রিয়েল মার্কেটে যাই, 5 সেকেন্ড নাই, 1 মিনিট থেকে শুরু করতে পারবো। আপনি প্র্যাকটিস করবেন, আপনি যেটা কানেক্ট করতে পারেন রিমন ভাই যেভাবে, সেভাবে আপনি প্র্যাকটিস চালায়া যাবেন। আমরা যে স্ট্র্যাটেজি দেখাই দেবো এটা নিয়ে আপনি প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই 3টা বিষয় ক্যান্ডেল রিয়াকশানের কন্টিনিউশন যদি মার্কেট করবে কি না সেটা আমরা কিভাবে বুঝবো ক্যান্ডেলের রিয়াকশান দেখে। আই হোপ আপনারা ক্লিয়ার। প্রথম এই সিনারিওটা হবে যে মার্কেটের ক্যান্ডেল শুরু হবে হয়ে হয়ে এখান থেকে রিজেকশন খাবে, মার্কেট বলবে নিচে থাকো, 15-20 সেকেন্ড আগে মার্কেট উপরে চলে যাবে, লেভেল ব্রেক করে ফেলবে এবং এইখানেই সার্ভাইভ করবে, এই লেভেলের নিচে আর আসবে না, এইখানেই সার্ভাইভ করবে, এইখানেই ক্লোজ দেবে, ঠিক আছে? ধরেন এখানে একবার রিজেকশন খাইলো, উপরে গিয়ে ক্লোজ দিল, শেষ, মার্কেট কন্টিনিউ করবে। দ্বিতীয় হলো আমার জানা মতে ভাই এই প্রো কটেক্স আর হচ্ছে গিয়ে পকেট অপশনে যদি আমি তুলনা করি তাহলে পকেট অপশন আমার কাছে বেস্ট মনে হয়, বেস্ট। কারণ আমরা এই 1 মিনিটের ট্রেড কমই নেই, 3 মিনিট 5 মিনিটের ট্রেড নেওয়া হয়, আর 1 মিনিট ট্রেড নিলে এখানে আমরা এই যে টাইমার ইউজ করে নিই, বুঝতে পেরেছেন? পকেট অপশন ইন্টারন্যাশনাল আমি আপনাদেরকে ব্রোকার সিলেকশনের ক্লাসে দেখাও দিছি। হ্যাঁ, আমার জানা মতে পকেট অপশন কোটেক্স দুইটাই, কিন্তু আমার কাছে পার্সোনালি বেশি ভালো লাগে পকেট অপশন। আমার যদি ট্রেড আমার কোনটাতে বেশি করি যদি বলেন তাহলে পকেট অপশনে বেশি করি, যেহেতু রিয়েল মার্কেটে ট্রেড করি। আমাদের সিগন্যালগুলো যদি আপনারা দেখেন, আমাদের যদি গ্রুপে থাকেন, টানা টানা কতদিন হবে নিজেরও মনে নেই কবে যে লস হয়েছিল, লাস্ট মনে হয় নিউজের সময় আমরা লস গেছিলো, এর আগে লস যায়নি। আমি যদি এটা নিয়ে আসি, টানা এখানে প্রতিদিন একটা সিগন্যাল দেওয়া হয় গ্রুপে, লাস্ট কবে লস গেছিলো আমরা জানা নেই, সব নন মার্টিঙ্গেল আপনার ট্রেড ট্রেড হচ্ছে এখানে, ঠিক আছে? দেখেন, দেখছেন এখানে যারা জয়েন আছেন তারা তো রিয়েল টাইমে দেখতে পারেন যে এখানে কী হয়। অনেক আমরা জুলাই মাস পুরাটাই মনে হয় প্রফিটে গেছে ওখানে, পুরোটাই লস নাই, নো লস। তো এগুলো কীভাবে পসিবল হয়েছে, এগুলো যারা আমাদের ওইখানে জয়েন আছেন তারা অবশ্যই নিজের চোখে দেখতে পারতেছেন যে আমরা যে ট্রেডগুলো নেই, কম ট্রেড নেই কিন্তু ভালো জায়গায় ট্রেড নেই, প্রফিট হয়, ম্যাক্সিমাম প্রফিট হয়, ঠিক আছে? তো এটা কিন্তু ওই গ্রুপে যারা জয়েন আছেন ওখানে এই আমাদের রয়্যাল রুমে, বাইনারি রয়্যাল রুমে, আচ্ছা যারা জয়েন হন নাই তারা জয়েন হয়ে নিয়েন, তাহলে নিজের চোখেই দেখতে পারবেন যে কীভাবে কী করা হয় ওখানে। আর এখানে তো ম্যাক্সিমামে জয়েন আছেন, তো আপনারা দেখবেন ওখানে যদি আপনি ট্রেড নাও নেন, ট্রেডের কারণটা কিন্তু আমরা বলে দিই যে এখানে ট্রেড নেওয়া হয়েছে, আর যদি দেখি একই লজিকে 2 দিন ট্রেড নেওয়া হয়েছে তাহলে দ্বিতীয় দিন আমরা সেটা এক্সপ্লেন করি না। রিয়েল মার্কেটের জন্য আমি শেখাচ্ছি ভাই, এখনও পর্যন্ত যা শেখাচ্ছি সব রিয়েল মার্কেট, ওটিসিতে ঢুকেই নেই আমরা, ঠিক আছে? ওটিসিতে কেউ প্র্যাকটিসও করবেন না, ওটিসিতে কেউ প্র্যাকটিস করবেন রিয়েলে। আর রিয়েল মার্কেট এখানেও যা, এখানেও তা, এখানেও যা, এখানেও তা, আপনি যে কোনো ব্রোকারে যান তাই, এক্সএনএস বলেন, ফরেক্স.com বলেন, সব জায়গাতে একই, আইকিউ অপশন, বিনোমো, বিনোলা সবই একই। ওইটা আমাদের যদি বলি বাইনারি রয়্যাল রুম 2.0, এটা হচ্ছে ভিআইপি গ্রুপের মতো, হ্যাঁ? আচ্ছা করাই দিব না, সমস্যা নাই, করাই দিব না, কোনো রিয়েল এক্সপিরিয়েন্স করবেন। আচ্ছা আগে এটা বলেন, এটা কি আপনারা ক্লিয়ার হয়েছেন? যদি না হন তাহলে ক্লাসটা আবার দেখবেন, দেখে আপনারা এরকম লাইন ড্র করবেন এখানে কোনো একটা পাচ্ছে কি না, যে দেখেন এখানে একটা বেবি ক্যান্ডেল হচ্ছে এবং মার্কেট উপরের দিকে চলে যাচ্ছে। আর পকেট অপশন কেন ভালো লাগে, কোটেক্স কেন ভালো লাগে না, এর কয়েকটা রিজন আছে। কোটেক্সে আপনি ট্রেড এন্ট্রি নেবেন এই জায়গায়, রিয়েল মার্কেটে পড়বে যায় এখানে, ঝামেলা হয় অনেক সময়। দ্বিতীয় হচ্ছে আপনি 80% দেখে ট্রেড নিয়েছেন, লস গেছে, আপনি এমটিজি নিচ্ছেন, গিয়ে দেখেন এখানে পার্সেন্টেজ চেঞ্জ হয়ে 60% হয়ে রয়েছে, ঝামেলা, অ্যানাউন্স দেয় না। এছাড়া
ভাই আপনার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করছে, আচ্ছা লিঙ্ক থেকে যারা অ্যাকাউন্ট খুলছেন তো সমস্যা নাই, আপনার বাধ্যবাধকতা নাই এখানে। তবে যদি লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনার অ্যাকাউন্টে যত ঝামেলা আছে, যেমন অনেকে অনেক ডলার উইথড্র দেয়, সেগুলো কিন্তু ঠিক করে দেয় আমরা। যে কোনো ধরনের সমস্যা, এখন ব্যান থেকে শুরু করে যে কোনো সমস্যা সমাধান করে দেওয়া হয়। যে আমাদের নাহিদের এখানে কোনো প্রবলেম ধরছিল, ওর এক্ষেত্রে 9,500 ডলার আটকাই দিয়েছিল, বলছে ইউর অ্যাকাউন্ট টেম্পোরারি সাসপেন্ডেড, পরে ওইটা আমরা ঠিক করে দিছি। ঠিক আছে, এখন লাখ লাখ ডলার রেগুলার সে ডিপোজিট উইথড্র করতে পারবে, কোনো সমস্যা নেই, নো লিমিট, নো লিমিট। তবে যেটা বলছিলাম, আপনারা রিয়েল মার্কেটে রিয়েল এক্সপিরিয়েন্সটা নেবেন। ঠিক আছে, যেমন এইখানে একটা লেভেল রয়েছে 330 মার্কেট, যদি এইখানে যে আপনার রিয়েলটা পর্যবেক্ষণ করতে পারেন, রিয়েল টাইম পর্যবেক্ষণ করতে পারেন ক্যান্ডেলের রিয়াকশন, এগুলো দেখবেন, বসে বসে দেখবেন। যেদিন যে কাজটা দেওয়া হবে সেটাই আপনি বসে বসে দেখবেন, রিয়াকশন যদি দেখেন তাহলে আপনার মার্কেটের প্রতি কনফিডেন্স বিল্ড হবে। যেহেতু ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে মার্কেট এখান থেকে বারবার নিচে চলে আসতেছে, নিচে চলে আসতেছে, এখান থেকে নিচে চলে আসতেছে, এই রিয়াকশনগুলো মার্ক করবে। ঠিক আছে, সাইফুল ভাই ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? রিয়েল ব্যালেন্সে যারাই ট্রেড নেবেন, রিয়েল ব্যালেন্সে যারাই ট্রেড নেবেন, একান্ত কম ডলার ডিপোজিট করবেন। ভুলেও 100, 200, 500 ডলার ডিপোজিট করবেন না, $10, $15 ডিপোজিট করতে পারেন প্র্যাকটিসের জন্য। আলামিন ভাই আগের ক্লাসগুলো অবশ্যই দেখবেন, লেভেল ড্র করা যদি এখনও না শিখেন তাহলে সমস্যা, মাইট দেবো, কঠিন মাইট দেবো। ঠিক আছে, আচ্ছা বাইনারি রয়্যাল রুমে অ্যাড হতে করে দেবো না সাইফুল ভাই, সমস্যা নেই, সমস্যা নেই, সমস্যা নেই। এখানে যারা আছেন আমি লিঙ্ক দিয়ে দেবো না গ্রুপে, সবাই জয়েন হয়ে নিন। দিয়ে দেবো না গ্রুপে, রনি ভাই গ্রুপে দিয়ে দিব না। আজকে মূলত আপনাদেরকে ছোট্ট একটা ক্লাস, সেটা হচ্ছে ক্যান্ডেল রিয়াকশনের কন্টিনিউশনটা দেখানোর কথা ছিল, সেটা দেখালাম এবং সাথে সাথে আপনাদের কিছু প্রবলেম নিয়ে আলোচনা করলাম। লেভেল, লেভেলের কথা আসলে প্রথমে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র করবেন। যেমন এই মার্কেটে বর্তমান যে মার্কেট আমার এখানে দেখতেছেন, এটা যদি আমি ড্র করি, কোথায় ড্র করব? সর্বপ্রথম ড্র করব গিয়ে মেন যেটা, সেটা এর রেজিস্ট্যান্স লেভেল, এটা লাল করে দেব, বড় করে দেব, শেষ। রেজিস্ট্যান্স দ্বিতীয় হচ্ছে সাপোর্ট, সাপোর্ট ড্র করাই আছে, এটা হচ্ছে মেন সাপোর্ট। মার্কেট এখানেই দেখেন সার্কেলে ঘুরতেছে। হ্যাঁ, এরপরে ছোট্ট এখানে দেখলাম ট্রেন্ড লাইনের মতো মার্কেট ক্রিয়েট করতেছে, এই জায়গায় ট্রেন্ড লাইন, এটা একটু জোনের আকারে আপনারা ক্রিয়েট করবেন, জোন। সো এইখানে মাইনর একটা ট্রেন্ড লাইন পাইলাম, এবং এই ট্রেন্ড লাইন আমি আপনাদের বলেছিলাম 5 মিনিটে গিয়ে ড্র করবেন। 5 মিনিটে গিয়ে আমরা ট্রেন্ড লাইন পাচ্ছি কোনো স্ট্রং? না, পাচ্ছি না। কিন্তু 1 মিনিট একটা ট্রেন্ড লাইন রয়েছে, সেটা হালকা একটু কাজ করে মার্কেট আবার উপরে চলে যাচ্ছে। আর যে কোনো জিনিস আপনার সবসময় কাজ 100% যে করবে সেটা মাথা থেকে আগেই ঝেড়ে ফেলে দিতে হবে। 10টার মধ্যে আমার যদি 6টা, 7টা, 8টা হয়, আলহামদুলিল্লাহ, মোর দেন এনাফ, আর কিছু চাই না বাইনারি ট্রেডিংয়ে। তো দিস ইজ দ্য রিয়েল মার্কেট। সবসময় রিয়েল মার্কেটে আমি যা শেখাবো, রিয়েল মার্কেটে। স্যার 5 সেকেন্ড কনফার্মেশনটা আজকে একটু দেখিয়ে দেন। 5 সেকেন্ড কনফার্মেশন লং টপিক, এই জন্য এটা বিস্তর আপনাদেরকে জানতে হবে শুরু থেকে, কেন 5 সেকেন্ড দরকার, কোথায় কোথায় 5 সেকেন্ড ফলো করব, কী ধরনের ক্যান্ডেল, প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে আমরা যদি কোটেক্সে এক একটা জিনিস ভাঙি, ভাঙতে ভাঙতে 5 সেকেন্ড পর্যন্ত লোয়েস্ট আসি। কিন্তু আপনি যদি এইটাতে যান ট্রেডিং ভিউতে, এখানে কিন্তু
1 সেকেন্ড এবং 1 টিক পর্যন্ত আপনি যাইতে পারবেন, 1 সেকেন্ড পর্যন্ত দেখতে পারবেন, সেক্ষেত্রে প্রিমিয়ার লাগবে। কিন্তু আমরা এই কোটেক্স বা পকেট অপশনে 5 সেকেন্ডের কমে দেখতে পারি না। তো এখানে 5 সেকেন্ড দেখেন, এইখানেও যদি আমি ট্রেন্ড লাইন ড্র করি, দিস ইজ দ্য ট্রেন্ড লাইন, এভাবে না ড্র করে এভাবে করি কেন ওখানে গিয়ে বুঝতে পারি। 5 সেকেন্ড আমরা অনেক সময় সঠিক এন্ট্রি নেওয়ার জন্য আমাদের কাজে লাগে, সঠিক এন্ট্রি নেওয়ার জন্য। এবং এই মার্কেটে আমি যদি ডাউনে ট্রেড নিই, আমার ক্ষেত্রে সবচেয়ে সুবিধা হয় এই 5 সেকেন্ডের ক্যান্ডেলগুলো যখন এখানে যাবে তখন ডাউনে নেওয়া। ঠিক আছে, এখন যে জায়গায় আছে এখানে যদি আমার আপের দিকে নির্দেশনা থাকে তাহলে আপের ট্রেড নিলে এখান থেকে যাওয়া, সেক্ষেত্রে আগে 1 মিনিটটাও দেখে নিতে হয় যে ক্যান্ডেল স্টার্ট হয়েছে কিনা। তো সেক্ষেত্রে এটা হচ্ছে 5 সেকেন্ডের ট্রেন্ড লাইন। তো যখনই দেখবেন যে এখানে ব্রেক করছে এই ট্রেন্ড লাইন, তখন প্যাটার্নে পড়ে যায়। 5 সেকেন্ডের প্যাটার্ন, চার্ট প্যাটার্নটা বেশি কাজে লাগে, সেটা আমরা আলোচনা করবো ইনশাল্লাহ কালকে, আগামী ক্লাসেই আলোচনা করব, সমস্যা নেই। তো 5 সেকেন্ড নিয়ে তো দৌড়াদৌড়ি করিয়েন না, খুবই সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আপনি আশা করি রিয়েল মার্কেটে আপনি বুঝবেন এগুলো কঠিন কিছু না। আগে আপনাকে রিয়াকশনের যে ব্যাপারটা বললাম গত ক্লাসে আর আজকের ক্লাসে, কন্টিনিউশনে যে রিয়াকশন, এইটা একটু ভালো মতো প্র্যাকটিস করেন, তাহলে মার্কেট অর্ধেকটাই আপনি বুঝে চলে আসবে। বুঝতে পেরেছেন? আর আলামিন ভাই, আশা করি আপনি বুঝতে পেরেছেন লেভেল ড্র কীভাবে করবেন। ফার্স্ট অফ অল আপনাকে ড্র করতে হবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। ভালো, একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কোথায় সাপোর্ট, কোথায় রেজিস্ট্যান্স। যদি বোঝা না যায়, মার্কেট অ্যাভয়েড, চেঞ্জ দ্য মার্কেট চেঞ্জ করেন। তো রিয়াকশানের প্র্যাকটিস করার জন্য আপনারা ইউরো জেপিওয়াই, ইউরো ইউএসডি, ইউরো জিপিপি, এই মার্কেটগুলো বেশি দেখতে পারেন, যেটাতে ইউরো আছে। হ্যাঁ, এই মার্কেটগুলো বেশি রিয়াকশন মানে কাজ করে, রেসপেক্ট করে বেশি। আচ্ছা, এখানে 5 সেকেন্ডের যে ট্রেন্ড লাইন ছিল সেটা কিন্তু ব্রেক হয়ে গেছে। যখনই ব্রেক হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ক্যান্ডেলও চলে আসছে এবং সাথে সাথে আরেকটা ক্যান্ডেল চলে আসছে। তো এগুলো কনফার্মেশন পাবেন, সমস্যা নেই, বুঝাই দেবো না সব মিলিয়ে আপনার যে শেষে যে এমন একটা পয়েন্ট আপনি পৌঁছাবেন যে আপনার ক্যান্ডেল চলতেছে এবং আপনি কনফিডেন্স সাথে বলতে পারতেছেন যে এটা প্রবাবিলিটি বেশি ডাউনে যাওয়ার, আপে যাওয়ার। অর্থাৎ আপনি ক্লিয়ারলি 10টা-12টা ট্রেড নিলে ম্যাক্সিমাম প্রফিটে থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো নো টেনশন, যা দিচ্ছি প্র্যাকটিস করেন, শিখেন, যেভাবে বলতেছে সেভাবে শেখেন। ঠিক আছে, এত টেনশন নিয়েন না। তো এখানে ট্রেন্ড লাইন কাজ করতেছে, আমরা দেখলাম ট্রেন্ড লাইনটা হচ্ছে গিয়ে কোথায়, এটা ট্রেন্ড লাইন হয়েছে। তো এটা যে ট্রেন্ড লাইন হয়েছে, আরেকবার এটা কাজ করবে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? এখানে যে লোটা রয়েছে, এখান থেকে রিজেকশন খেয়ে মার্কেট যদি এটা নিচে ক্লোজ দেয়, এই যে এখানে লো বানায়, এইখান থেকে পরবর্তীতে যখন এখানে যাবে এখানে রেসপেক্ট করবে মার্কেট। ইট ইজ এ হিউজ প্রবাবিলিটি। বুঝতে পেরেছেন? কিন্তু এখন এখান থেকে যদি উপরে চলে যায় তাহলে একটু ঝামেলা আছে। আমরা যদি দেখি এখান থেকে রিজেক্ট খেয়ে মার্কেট এখানে লো বানাইছে, আবার ট্রেন্ড লাইন থেকে রিজেক্ট খেয়ে মার্কেট এটার নিচে লো লাগাইছে, এখন এখান থেকে রিজেক্ট খেয়ে এখানে নিচে লো লাগাইলে এটা ভ্যালিড, নাহলে এটা দুর্বল হওয়া শুরু করে দিয়েছে। বুঝতে পেরেছেন? না বোঝার কিচ্ছু নাই, খুবই সিম্পল। লজিক দিয়ে চিন্তা করবেন, সবসময় লজিক দিয়ে চিন্তা করবেন। আচ্ছা, যে লেভেলটা ড্র করছিলাম, হ্যাঁ 300 লেভেলটা ড্র করছিলাম আমি আগেই, কিন্তু কোথা থেকে যে কোথায় চলে যায় একটা জিনিস ফোকাস করতে পারতেছি এটা আপনাদের কোয়েশনের জন্য। যাই হোক, এটাও ভালো হইতেছে যে দেখতেছি। তো এটা কিন্তু ড্র করছিলাম অনেক আগেই। সো এখানে মার্কেট দেখেন বরাবর যা ক্লোজ দিছে, এই মার্কেট এক চুলো নড়ে নাই। ঠিক আছে, এবং এখান থেকে ক্যান্ডেল কিন্তু উপরে চলে আসছে, আসার পর এখান থেকে রিজেকশন খেয়ে এই যে লেভেলটা ছিল এটার নিচেই ক্লোজ দিছে এবং সাথে সাথে আমরা রিভার্সাল পেয়ে গেছি আরেকটা। লাইফ জার্নির ট্রেডিং জার্নির ভিডিও এই যে মাঝে মধ্যে আপনাদের সাথে যারা কোর্সে আছেন মাঝে মধ্যে কিছু গল্প করবো না,
পয়েন্টে চলে আসবে যে এই পয়েন্টটা আমি এভাবে প্র্যাকটিস করছি। যেমন এই যে ক্যান্ডেল রিয়াকশানের যে ক্লাসটা, এটা কিন্তু আমার ভালো সময় লাগছে, ঠিক আছে? ক্যান্ডেল রিয়াকশানের এটা বুঝতে ভালো সময় লাগছে। অনেক সময় মনে থাকে না, ভুলভাল জায়গায় ড্র করতাম। তারপরে প্রথম যে জিনিসটা আমার মাথায়, এটা যখন শিখি, ধরো এটা কি কাজ করে মার্কেটে, এই মাথায় প্রথম এটা ছিল। পরে আস্তে আস্তে যখন দেখি যে না 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 কাজ করতেছে, কিছু বোঝার আছে, ঠিক আছে? আর সর্বপ্রথম যখন লজিকটা বুঝলাম, মাইন্ডসেটের বিষয়টা, যে আজ পর্যন্ত যত লস আমার হয়েছে সব কিন্তু প্রফিট করতে গিয়ে লস হয়েছে। আই থিঙ্ক আপনাদের প্রত্যেকেরই প্রফিট করতে গিয়ে কিন্তু লস হয়েছে। আর আরেকটা ক্যালকুলেশনের বিষয় হচ্ছে যে না শিখে আমি এই পর্যন্ত ধরেন, বা আপনি ধরেন 1000টা ট্রেড করছেন, 1000 ট্রেড করে আপনি কিন্তু লসে আছেন, এবং 100টা মানুষের ভেতরে অলমোস্ট 100 জনই লসে আছে। তারা কেউ শিখেনি, সবাই প্রফিট করার জন্য মার্কেটে গেছে, না শিখে শিখে কিন্তু লস। কিন্তু যদি এমন হইতো যে আপনি যতগুলো ট্রেড নিছেন, যতগুলা লস হয়েছে অতগুলা প্রফিট, আর যতগুলা প্রফিট হয়েছে অতগুলা লস, কেন এটা হলো না? 100 জনের মধ্যে কি 5 জনও হয় না? হয় না কেন? একই সাথে দেখেন, আপনার প্রত্যেকেই, আমাদের কাছে হিউজ স্টুডেন্ট থাকে আপনাদের মতো, প্রত্যেকের একই গল্প। স্যার 6 মাস, 2 বছর, 1 বছর ট্রেড করতেছি, লস আলটিমেটলি। কেন? কেন এমনটা হয় নাই? ধরেন আপনি না জেনে ট্রেড নিচ্ছেন, কিন্তু 1 জন, 5 জন, 6 জনও কি এমন নাই যে স্যার আমি না শিখে ট্রেড নিছি কিন্তু আমার সব প্রফিট, আমার অলমোস্ট আমি প্রফিটে আছি 6 মাসে? এই গল্পটা কেন নাই? মানে আন্দাজ এখানে কিছুই করা যাবে না। এটা ক্লিয়ার আইডিয়া। এটা আপনি যদি না শিখে মার্কেটে ঢুকেন, 1 মাস প্রফিট, 2 মাস প্রফিট, 3 মাসে সব শেষ। এই জন্য শুধু স্ট্র্যাটেজি শিখলে হয় না, প্রফিট ধরে রাখার চেষ্টা করতে হয়। এটা শিখতে হয় কীভাবে ধরে রাখবো, মানি ম্যানেজমেন্ট শিখতে হয়, ক্যাপিটাল অ্যালোকেশন শেখা লাগে, কীভাবে আমার প্রত্যেক টোটাল ব্যালেন্সটা কীভাবে আমি আঁকড়ায় ধরে রাখবো, কীভাবে সারভাইভ করবো, এগুলো শিখে আছে। অনেক কিছু বিষয় আছে এখানে। না হলে আপনি নিজেকে নিজে প্রশ্ন করবেন যে আমি না শিখেই মার্কেটে নেমেছি, 100 জন মানুষ এখানে ব্যর্থ, আমি একজনের গল্পটা এমন থাকতো যে আমিও স্যার ওদের মতো ট্রেড নিছি, কিন্তু আমার আলহামদুলিল্লাহ 6 মাস যা নিছি মোটামুটি সবচেয়ে প্রফিটই আছে। একটা গল্পও নেই, একটা গল্পও নেই, একটা স্টোরিও নেই। প্রত্যেকটা মানুষ যারা ট্রেডিং এন্ট্রি মারছে বাইনারিতে, দিন শেষে তাদের গল্পটা এরকম, স্যার 6 মাস ধরে, 1 বছর ধরে আসি, স্যার লস আছি, 300, 500, $1000 লসে আছে। অথচ প্রত্যেকেই আপনারা প্রফিট করার জন্য মার্কেটে গিয়েছেন, শিখে না শিখে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, 100 জনের ভিতরে 2 জন মানুষ আমাদের কাছে আসতো, বলতো যে স্যার আমার প্রফিট হয়েছে, ওর লস হয়েছে। এখন যতজন আমাদের সাথে যোগাযোগ করে প্রত্যেকেই লস, প্রত্যেকেই লস, প্রত্যেকেই লস। দ্যাট মিন্স অনেক কিছু শিখতে হবে আপনাদেরকে। শুধু ক্যান্ডেল দেখবেন, মার্কেটে লাইন ড্র করবেন, ট্রেন লাইন ড্র করবেন, ট্রেড এন্ট্রি মারবেন, হবে না। কখন থামতে হবে এটাও শিখতে হবে, কখন শুরু করতে হবে এটাও শিখতে হবে, কীভাবে শুরু করতে হবে, কোন কোন স্টেপ ফলো করতে হবে, এগুলো সব শিখতে হবে, নাহলে কিন্তু আপনি টিকবেন না ভাই। বুঝতে পেরেছেন? আমাদের এইখানে $5 লাখ একদিনে লস করেছে আমাদের বাংলাদেশে একজন বড় ইউটিউবার এই বাইনারিতে। এগুলো আপনারা জানেন না। সে লাগাতার 3 দিন লিডার বোর্ড কাঁপাইছে, $30,000+ নিয়ে, একদিন প্লাস মোর দ্যান $150 লাখ, প্রায় 2 কোটি টাকার মতো ইনকাম করছে। কিন্তু 4 নম্বর দিন এমন লস করছে বলার বাইরে, $5 লাখ। এগুলো আপনারা দেখবেন না। দেখতেন যদি পাশাপাশি এই পাশে একটা লিডার বোর্ড থাকতো, যে সবচেয়ে বেশি যারা লস করেছে তাদের লিডার বোর্ডটা যদি আপনি দেখতে পারতেন। এই পাশে তো রয়েছে যারা প্রফিট করে 20,000, 30,000, $5,000 প্লাস। এই পাশে যারা লস করে এদেরটা যদি দেখতে পারতেন, তাহলে আপনি যাচাই করতে পারতেন যারা লস করে তারা কত লস করে, আর যারা প্রফিট করে তারা কত লস করে। তখন কি আপনার বুঝতে পারতেন যে কে প্রফেশনাল ট্রেডার
আর কে আজে বাজে ট্রেডার। এখানে আমি 3 দিন লিডার বোর্ডে আছি ধরেন $30,000+ নিয়ে। পরবর্তী যখন দেখতেন যেখানে $5 লাখ লস করে আমি এই লিডার বোর্ডে আছি, এই পাশে লসের লিডার বোর্ডে, তখন আপনি বুঝতে পারতেন যে এই লোক তো মানি ম্যানেজমেন্ট জানে না, কখন স্টপ করতে হবে সেটাও জানে না। সে কিসের ট্রেডার? একজন ট্রেডার, প্রফেশনাল ট্রেডার, তার ডিসিপ্লিন মেনটেন করতে হবে। যেখানে সে প্ল্যান করেছে যে এই ডলারটা স্টপ লস হয়েছে, স্টপ। যখন আপনি দেখতেন যে এই পাশে লসের লিডার বোর্ডে সে $5 লাখ লস করে বসে আছে, তার মানে তার কোনো নিয়ম নীতি নাই, ডিসিপ্লিন নাই, কোনো রুলস নাই। তার কাছে আপনি ট্রেডিং শিখতে পারবেন না, তার কাছে আবেগ শিখবেন, আবেগ। টাকা আছে মারো ঢালো না। আগেই বললাম ট্রেডিং ইজ এ সেট অফ রুলস, অ্যাজ এ সেট অফ রুলস। অনেকগুলো রুলস আপনাকে ফলো করতে হবে, আর এটাই হচ্ছে ট্রেডিং। অনেকগুলো রুলের সমন্বয়, ঠিক আছে? একটা ট্রেড, দুইটা ট্রেড, এরকম এক কালেকশন অফ ট্রেড, 10টা 12টা 15টা ট্রেডের আমরা বলতেছি ট্রেডিং। এই পুরো ট্রেডিংয়ে আপনার কি মাইন্ডসেট, আপনার কি ম্যানেজমেন্ট, আপনার কোথায় স্টপ, কোথায় টেক প্রফিট, এই পুরো ট্রেডিংয়ের ভিতরে। আপনি 1-2টা ট্রেড নিয়ে কিন্তু এগুলো সেট করতে পারবেন না। তেমনি একদিন 2 দিনের ট্রেড করে প্রফিট দিয়ে আমরা কাউকে যাচাই করতে পারবো না। আমি আমাদের বাইরের রয়্যাল রুমে বললাম শেষ কবে আমরা লস করেছি এই আমাদের গ্রুপে আমাদের মনে নাই। আর আমি আমার জীবনে এখন কবে লস করেছি আমার মনে নেই। বছর আগে না 2 বছর আগে। আমি প্রায় গর্ব করিয়ে বলি যে এখন কোটেক্স বলেন, পকেট অপশন বলেন, আমাকে যে লস দেবে এরকম সম্ভব না এখন। বুঝতে পেরেছেন? যেভাবে হোক আমি এখান থেকে বের হয়ে চলে আসবো। আমার নলেজও আছে, ব্যালেন্সও আছে, সব কিছুই আছে। এটা না। এরপর আমি বলি যে ভাই আমার 2% হচ্ছে, যদি এখানে আপনারা দেখবেন যে এখানে আমার ডলার হয়েছে 500 বা $1,000, কিন্তু আমার টোটাল আমার এই ট্রেডিংয়ের জন্য যদি পরে কোটেক্স বলেন বা পকেট অপশন বলেন, যেমন কোটেক্সের জন্য ধরেন আমার $5,000 রেখে দেওয়া আছে, যে $5,000 আমি আজকে এখানে আমি করবো, এখানে নিয়ে ট্রেড করবো। কিন্তু এই $5,000 আমি অ্যাকাউন্টে ডিপোজিট করবো না, এখান থেকে 500 বা $1,000 ডিপোজিট করবো, আর ওইটা বাইন্যান্সে থাকবে। তো ওইখান থেকে 2% আমার টার্গেট থাকে, যে 2% আমি নিব। 2% দিয়ে দেখবেন যে $500 উপরে হয়ে যায়। পকেট অপশন বলেন $10,000-15,000 থাকে, $10,000-15,000 দিয়া ওখানে আমার টার্গেট থাকে 2%। এরকম হয়ে যায়, বোঝা যায় না। আপনি যদি বলি $100 দিয়ে 2%, আপনি $2 ইনকাম করতে পারবেন না $100 দিয়ে? পারবেন। যদি না পারেন আমি দেখাই দিচ্ছি, সব বাদ। আপনি যাবেন 15 মিনিটে যাবেন, এইরকম একটা রেজিস্ট্যান্স ড্র করবেন, এইরকম, যেখান থেকে মার্কেট বড় মুভ করছে। এইগুলো সব দৌড়ো ডিলিট করে দিই। যেখান থেকে মার্কেট বড় মুভ করছে, আমরা যদি এইখানে ড্র করি তাহলে মার্কেট ম্যাক্সিমাম মেন মুভটা কিন্তু এখান থেকে দিচ্ছে, এই যে এখান থেকে। এটা ড্র করবেন 15 মিনিটে ক্যান্ডেলে গিয়ে, সারাদিনে 2টা 3টা ড্র করবেন, বসে থাকবেন $100 নিয়ে, ঠিক আছে? 3 স্টেপ পর্যন্ত যাবেন এখানে। আপনি ডেইলি আরামসে $2-3 প্রফিট করবেন সারা দিনে। আপনি যদি 7টার সময় মার্কেটে আসেন, 7টা থেকে 10টা বা 9টা, 2 ঘন্টা 3 ঘন্টা আপনি বসলেন, বসে আপনি যদি গেম খেলেন, এক পাশে গেম খেললেন, আর এক পাশে মার্কেট দেখতে থাকলেন, লাইন ড্র করে বসে আছেন যে মার্কেট কবে এখানে আসবে, কবে এখানে আসবে। হ্যাঁ, অথবা মুভি দেখতে থাকলেন। আপনারা করেন কি অনেক সময় শুধু যখন মার্কেট দেখেন মার্কেটই দেখেন? আরে না ভাই, আপনি ড্র করে রাখছেন দিস ইজ দ্য ট্রেন্ড লাইন, এটা রেজিস্ট্যান্স, কারণ আমি আরামসে বসে আছি মার্কেট কবে এখানে আসবে। ধরেন এখন একটা সাপোর্ট, মার্কেট এখানে কবে আসবে, মার্কেট এখানে ওপেন রয়েছে, আমার তো অনেকগুলো মনিটর, ঠিক আছে? তো একটাতে মার্কেট দেখতে থাকি, আরেকটাতে আমি মুভি দেখি, অনেক সময় গেমস খেলি, এটা করতে থাকি। তো মার্কেট যখন এখানে আসে আরামসে ট্রেড নিয়ে নিই, শেষ। যেমন আছে, এত কাহিনী আছে, মার্কেটে বসে থাকতে ওয়েট করে না, না অন্য কাজ করবেন। এখন আপনারা প্র্যাকটিস করতেছেন, এখন আপনারা একটু বেশি সময় দিবেন মার্কেটকে দেখার জন্য, জানার জন্য। যেমন আমার কিন্তু মুখস্থ যে মার্কেট এখানে এসে কীরকম রিয়েক্ট করতে পারে, আর কোন রিয়েক্টে কীরকম আমাকে অ্যাকশান নিতে হবে সেটা আমার জানা, প্র্যাকটিস করা। আপনার তো নাই, আপনার দেখতে হবে।
ঠিক আছে, আপনি যদি এখানে আসে মার্কেট যদি লস দেয় আপনি কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে, আমার হবে না। আমি জানি পরবর্তীতে 1 থেকে 2টা ট্রেড আমার লাগবে, এটা উঠায় নিয়ে আসবো, উঠায় নিয়ে আসবো। তো আমি দেখলাম যে লাস্ট ওই নিউজে লস হয়েছিল, কিন্তু এটা আমার সাথে সাথে রিকভারি করে ফেলছে ওই দিনেই। কিন্তু অনেকে আছে তো ওই, আমি তো আবার আপনাদের যখন পাবলিকের শর্টগুলো দিই, সিগন্যালগুলো দিই, তখন মাথায় থাকে যে আমারও তো ব্যালেন্স আছে কিন্তু ওদের তো নাও থাকতে পারে। আর মেইন ফোকাসটা হচ্ছে যে আমার স্টপ লস আর আপনাদের স্টপ লস এক থাকে না। তো ওখানে মিনিমাম $100 এই মানি ম্যানেজমেন্ট নিয়ে আমরা ওই ভিআইপি গ্রুপে ওখানে সিগন্যালগুলো দিই। যে ধরেন ওই দিন নিউজে অনেকে আমি জানি $10 $20 মতো কোনো ইনভেস্ট করছে, ওটা লস হয়ে যেতে পারে। তো আমি যদি আবার এখানে ট্রেড নিই, যদি ওইটা লস হয়ে যায় ওরা এফোর্ড করতে পারবে না, তো ওদিন বন্ধ। পরের থেকে যে শুরু হয়েছে শিওর শোর দেওয়া, এখন কবে লস হয়েছে এটা মনেই নেই। ঠিক আছে, তো এটা কিন্তু আপনাদের এই পর্যায়ে আসতে হবে। $100 যদি আপনাকে দেওয়া হয়, আপনি $2 আরামসে প্রফিট করতে পারবেন। এইরকম বর্তমানে যে নলেজ আছে সেটা পারবেন। ঠিক আছে, সারাদিন $2 টার্গেট, ভালো একটা রেজিস্ট্যান্স আর সাপোর্ট দেখে ট্রেড দিবেন, পারবেন। তো ওই 2% আমার হয়ে যায় $600-700, যেটা একটা ভেরি স্যাটিসফাইং। এখন যেটা 10টা ট্রেডে যেটা 6টা প্রফিট হয়, 60% অ্যাকুরেসি, এটার মানে এই না যে 100টা ট্রেড নিলে আপনার 60টা প্রফিট হবে। এটা 10-6 ওই দিন 10টা ট্রেড নেবেন, 6টা প্রফিট হলে এনাফ। ওই দিন আবার 100 ট্রেড নিতে চান না, তাহলে ওভার ট্রেডিং। ঠিক আছে, তো একজন প্রফেশনাল ট্রেডার সব সময় রুলস ফলো করবে, রুলস। ছাপড়ি এসি ট্রেডার নাকি স্যার? ভাই এসি ট্রেডারকে ছাপড়ি বলবা, এটা ঠিক না, এটা ঠিক না, কাউকে অপমান করে কথা বলবা না। এসি ট্রেডার যাই হোক, পয়সাওয়ালা লোক, হ্যাঁ, পয়সাওয়ালা লোক। ট্রেডিংয়ে যারা আসে তারা পয়সাওয়ালা লোক। ট্রেডিংয়ের মাইন্ডসেটের কিছু বইয়ের নাম বলেন। ট্রেডিংয়ের মাইন্ডসেট প্রত্যেকটা ট্রেডিং বই আপনি পাবেন সাইকোলজি চ্যাপ্টারে। তবে স্পেশালি মাইন্ডসেট বলে একটা বই আছে, শুধু মাইন্ডসেট। এই মাইন্ডসেট বইটা পড়তে পারেন আপনি। আমার ট্রেডিং ভাই, আমি ট্রেডিং এখনও শিখি, শেখার শেষ নাই, শেখার শেষ নাই। তবে প্রফিটেবল হয়েছি কবে থেকে, কত মাস লাগছে এটা বলতে পারি। খুব বেশি লাগে নাই, 5-6 মাসের ভিতরে মনে করেন যে একদম গন্ডি পাড়ায় গেছি, বুঝছেন। 5-6 মাস একটু স্ট্রাগল করা লাগছে, এরপরে যে বুস্ট হয়েছে। হ্যাঁ, ক্লাস রেকর্ড হয়েছে সুমন ভাই, সমস্যা নেই। বুস্ট হয়েছে আর পিছনে তাকানো লাগেনি। তবে ট্রেডিং ভাই আমি এখনও শিখি, বুঝছেন, ট্রেডিং এখনও শিখি। 17 ঘন্টা ডিউটি করি স্যার, 1 ঘন্টা সময় দিয়ে প্রতিদিন স্যার, এতে কি হবে স্যার? এতে একদম দৌড়াবে। 1 ঘন্টা সময় মার্কেটে দিলে আর লাগে মিয়া। তবে আপনার উচিত যখনই সময় পান একটু মার্কেটে দেখেন, সময় দেন। যে যত বেশি সময় দিবেন তত বেশি এক্সপার্ট হবেন যে কোনো বিষয়ে। সাধারণত সাইকোলজি বলে যে 10,000 ঘন্টা লাগে কোনো নতুন জিনিস শিখতে গেলে। তবে বর্তমানে এই 2025 সালের যে দুনিয়াতে, এই ডিজিটাল যুগে আপনি যদি সারভাইভ করতে চান, এক্সট্রিম লেভেলের সাকসেস পেতে চান, একটা স্কিল আপনাদের সবার থাকতে হবে। সেটা হচ্ছে দ্রুত, যেটাকে আমরা বলি ফাস্ট লার্নিং। দ্রুত শিখতে হবে, দ্রুত। বর্তমান ইআই চলে আসছে, দেখেন বিও 3 গুগলের যে ভিডিও মেকিং এআই, এটা আসছে বেশি দিন হয় নাই, অথচ $1 মিলিয়ন বেশি ইনকাম করে ফেলছে। সেদিন দেখলাম এক ছেলে বিও 3 ভিডিও বানায় ইনস্টাগ্রাম থেকে। ভাবা যায় কত দ্রুত, ফাস্ট লার্নিং, দ্রুত শিখে ফেলছে, দ্রুত ভিডিও বানিয়ে ফেলছে, দ্রুত গ্রো। বানরের ভিডিও বানায় $1 ইনকাম করে ফেলছে, বানরের ভিডিও। ফাস্ট লার্নিং এই স্কিলটা থাকতেই হবে যদি বর্তমান জামানায় আপনি গ্রো করতে চান। ঠিক আছে, 1 ঘন্টার ভেতরেও আপনাকে প্রচুর শিখতে হবে। ঠিক আছে স্যার, 15 মিনিটের ক্যান্ডেলের চার্ট থেকে কত মিনিট টাইম? 1 মিনিট ভাইয়া,
15 মিনিটে এখানে সাপোর্টে আসবে, সাথে সাথে আমি ট্রেড নিয়ে নিব। 3 স্টেপ পর্যন্ত যাব। সুমন ভাই বলছেন আপনার মেন্টরকে, ভাই আমার মেন্টর অভাব আছে, ঠিক আছে। তবে হ্যাঁ, আমি অনেক কিছু শিখছি ট্রেডিং থেকে, অনেক। আমার ইউটিউবের হেল্প আছে, বই অনেক বই পড়ছি আমি, যেমন জাপানিজ ক্যান্ডেলস্টিক চার্ট অ্যান্ড টেকনিক, এই বইটা পড়ছি। বাস্তব বই অনেক পেজ, 1500 কত জানি দিয়ে কিনছিলাম। অনেকগুলো বই আছে। তো আমার তো টেবিল যেটা ডয়ার গেমিং যে ড্যাক্স, এটা ডয়ারগুলো ভরা এখন। এরপর আমার নোট আছে, আমার নোট নিজে আমি খাতা কলমে লিখছি, পেন্সিল দিয়ে ড্র করে করে। তারপর হচ্ছে আপনার ওই প্রিন্ট করছি পিসি দিয়ে কাজ করায় করে। হাই ভাই, আমার একদিন লস আছে ভাই, লস আছে, লস আছে, লস আছে, ঠিক আছে। এমন না যে লস যে 50,000 $1,00,000 না, এত না, এত না। তবে মোটামুটি ভালোই লস আছে, স্টপ লস। যেমন 5,000 $10,000 আমরা যে মার্কেটে নিয়ে নামি, এটা লস হয়ে যেতে পারে। তবে লাস্ট কবে লস হয়েছিল আমার মনে নেই। আমার পার্সোনালি, আপনাদেরও মনে থাকবে না, আপনারা ওই গ্রুপে জয়েন করাই দিব না, আস্তে আস্তে দেখবেন যে কীভাবে ট্রেড না হয়। ওখানে একটা ট্রেড দেই, একটাই প্রফিট, ভেবে চিনতে, হ্যাঁ। আর সবচেয়ে মেইন যে বিষয়টা, যে ওইখানে কোন সময় আমরা ট্রেড নিচ্ছি, কোন ক্যান্ডেলের ট্রেড নিচ্ছি, মার্কেটে কোন মার্কেটে ট্রেড নিচ্ছি, ওটার মুভমেন্ট কীরকম, ওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। না ভাই, সুমন ভাই, থ্যাংক ইউ ফর ইউর কমপ্লিমেন্ট। তবে আমারও অনেক ফল্ট আছে। আমার মেইন ফল্ট যেটা, সেটা হচ্ছে যে আমার এই যে আপনাদের ক্লাস নিচ্ছে, এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি টাইমে, বুঝছেন। আমার এমনি তো অনেক ব্যস্ততা রয়েছে, আমি কিন্তু অনেক শিখি নিজে, অনেক এখনও অনেক শিখি, অনেক শিখি আমি মার্কেট থেকে, এখনও শিখি। আর এই মার্কেটটা আমার কাছে মনে হয় যে একটা পরিবারের মতো, এটাই আমার একটা দুনিয়া, ঠিক আছে। নতুন নতুন এক্সপেরিমেন্ট করি ডেলি ডেলি, আর এখনও শিখি আমি। আমার অনেক ফল্ট আছে বর্তমানে, যে ফল্ট, যেমন আমি আপনাদের যে ক্লাসগুলো রেগুলার নিতে পারতেছি না, অসুস্থতার কারণেই হোক বা অন্যান্য ব্যস্ততার কারণেই হোক। তো এখন চেষ্টা করতেছি যে আপনাদের এই ক্লাসটা, এই যে কোর্সেরটা, এটা আমি চেষ্টা করলে 1 সপ্তাহের ভিতরে শেষ করে দিতে পারি, কিন্তু এরকম মজা পাবেন না, বুঝছেন। অনেক কিছু স্টেপ বাই স্টেপে গেলে ভালো হয় বেশি। তো এখানে একটু ফোকাস করবো এখন থেকে, চিন্তা করতেছি আপনাদের দিকে। কারণ আপনাদের এখান থেকে আমার ইচ্ছা আছে যে মিনিমাম 5 থেকে 10 জন, 10 জন যারা ভালো করতে পারবেন, তাদেরকে নিয়ে বৃহৎ পরিকল্পনা আছে, ঠিক আছে। কারণ ইন্ডিয়ার অনেকেই আছে যারা নিজেদের স্টুডেন্টদেরকে টান দিচ্ছে, হ্যাঁ, একের পর এক দুবাই নিয়ে আসতেছে, থাইল্যান্ড নিয়ে আসতেছে। তো আমাদের প্ল্যান আছে একটা বড় বিগ স্কেলে কিছু স্টুডেন্ট আমরা তুলব। তো আপনারা সবাই মনোযোগ দিয়ে শিখতে থাকুন, ফাটাই ফেলেন, ঠিক আছে। যা যা জানা শিখে ফেলেন, শিখে ফেলেন ভাই, এটা একটা আরাম আসে জিন্দিগি, কি বলবো ভাই। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এটা বললাম না, যদি এখান থেকে একজন সাকসেস হয়, সেই ব্যক্তিটা যেন আপনি হন, সেই ব্যক্তিটা যেন আপনি হন। ইনশাল্লাহ, প্রত্যেকেই প্রত্যেকেই। এখন মনে করেন আপনারা অনেকে ভাবতেছেন কি, যে লাইভে তো কথাবার্তা খুব কম হয় আপনাদের সাথে, তাই আপনাদেরকে মনে হয় আমি চিনি না, কিন্তু আপনাদের প্রত্যেকেই কিন্তু ফলো করতেছি আমি, বুঝছেন। এখানে যারা আছেন প্রত্যেকের নাম কিন্তু মুখস্থ, এবং আমার আগের যারা স্টুডেন্ট প্রত্যেকের চিনি আমি। এবং অনেকে আছে ও নতুন আইডি খুলে আমার সাথে চ্যাট করে, কিন্তু তার কথার যে বাচনভঙ্গি, সেটা দেখে বুঝতে পারে যে এই লোকটা সে, ঠিক আছে। এত বোকা মনে করিয়েন না আমারে। তো আপনারা প্র্যাকটিস করেন, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আই থিঙ্ক রেগুলার প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। রেগুলার প্র্যাকটিস করবেন, মার্কেট থেকে শিখবেন, আমরা দেখব, সুবিধা পাবো, কল করব যে ভাই ইউ আর ওকে, চলেন নতুন জিন্দগি শুরু করি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।
তো দেখা যাবে। তো এখন আপনাদের আগামী ক্লাসের জন্য যে প্র্যাকটিসটা সেটা হচ্ছে গিয়ে ক্যান্ডেল রিয়াকশন, রিভার্সাল ক্যান্ডেল রিয়াকশন প্র্যাকটিস করবেন, কন্টিনিউশন ক্যান্ডেল রিয়াকশন প্র্যাকটিস করবেন, আর সাপোর্টে ধুমায় স্ক্রিনশট ছাড়বেন। আপনারটা সিন করা হোক বা না হোক দিবেন, এটা আপনার দায়িত্ব। আমরা কখন দেখব, দেখে আপনাকে কখন প্রশ্ন করবো আপনি বুঝতেও পারবেন না। আবার এক্সাম নেওয়া হবে, এক্সামে কিন্তু আবার আপনাদের হোমওয়ার্কের উপরে নাম্বার থাকবে, তখন কিন্তু ধরা খাবেন। স্যার আপনার কাছে মানি ম্যানেজমেন্ট শিট হবে স্যার, এক্সেল শিট? দেখেন ফাইনাল মানি ম্যানেজমেন্ট তো এখন আপনারা কেউই পাবেন না, ওটা যখন রিয়েল মার্কেটে শুরু হবে। আমাদের যে কোর্সটা আছে, কোর্সে শেষে কিন্তু লাইভ ট্রেডিং আছে, দেখছেন আপনারা? দেখাচ্ছি দাঁড়ান। এই যে এইখানে লাইভ ট্রেডিং আছে, হ্যাঁ। সেদিন ইনশাল্লাহ একটা বড় সড়ো জার্নি হবে না, $100-200 ইনভেস্ট করে এটাকে গ্রো করার চেষ্টা করবো আমরা সবাই একসাথে, তখন ভালো এক্সপিরিয়েন্স হবে। আচ্ছা যাই হোক, 11টা 20 বেজে গেছে, অনেক লম্বা, পরবর্তীতে আবার এই এটা সেভ করলে দেখা যাচ্ছে ঝামেলা করে।